নমস্কার বন্ধুরা, জাদু কড়াই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পনির কাটছি। তো আজকে পনির দিয়েই তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে পনিরগুলোকে আমি কেটে নিচ্ছি। তো খুব বেশি বড় খুব বেশি মোটা সাইজও করব না, মাঝারি সাইজের পনিরের পিসগুলো করে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি পনিরের পিসগুলো আমি কতটা বড় বা কতটা ছোট রেখেছি। তো এইভাবে পনিরটাকে আমি কেটে নিয়েছি। এরপর আমি এখানে 3টে টমেটো, মিডিয়াম সাইজের 3টে টমেটো কেটে নিলাম। নিয়ে নিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু। তো এটাকেও কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি গরম তেল। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিয়েছি আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ব্ল্যাক পেপার, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিয়েছি আমি আমচুর পাউডার। তো এর যাবতীয় মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর যে নর্মাল যে মশলা থাকে, স্বাদ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরপর জল ঝরিয়ে রাখা টক দইটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে দইয়ের মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। তো তোমরা এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেও করতে পারো, আর রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। তো দেখো মশলাটা আমার করা হয়ে গেছে। তো এই রেসিপিটার কিন্তু এই মশলাটাই সিক্রেট মশলা বলতে পারো। তো আমি ব্ল্যাক পেপারটা দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য আমি শেষে ব্ল্যাক পেপারটা অ্যাড করে দিলাম। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প করে তেল। তো তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে। তো আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুটা আমি তুলে নিয়েছি। এরপর আবারও কড়াইতে একটু তেল দিয়েছি। দেওয়ার পর পনিরগুলোকে আমি লালচে করে ভেজে নেব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো এরপর আমি পনিরের মধ্যে নুন অ্যাড করছি। তো দেখো পনিরগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর পনিরগুলো কিন্তু ভেঙেও যায়নি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভাজা হয়েছে। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ মতো তেল। দেওয়ার পর আমি এখানে শুকনো গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো অ্যাড করেছি। দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম টমেটো। টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। তো জলটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় তার জন্য এখানে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার ফলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো টমেটোটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল উঠে আসছে। ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে কষাতে হবে, আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তেল উপরে উঠে এসেছে। এরপর এর মধ্যে আমি কাজু বাদাম, আমন্ড বাদাম আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে যতক্ষণ না তেল উঠে আসছে উপরে। তো দেখো মশলাটা আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো এরপর এই সময় আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম যাতে কালারটা ভালো আসে। এরপর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছে। যেহেতু পনির দিয়ে বেশি নাড়ানাড়ি করতে পারবো না, তো তার জন্যে পনিরটাকে শেষে দেব। তো দেখো পনির দেওয়ার পর কিন্তু এটাকে হালকা হাতে মশলার সাথে মেশাতে হবে, আর অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে না মশলাটা কড়াইতে লেগে যায়। তো অবশ্যই কিন্তু তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে অসাধারণ লাগে। তো দেখো এরপর আমি একটু কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও এটাকে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। তো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও যে রেসিপিগুলো কেমন লাগছে। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। তো পনিরের তরকারি যেহেতু বেশি ঝোল ঝোল ভালো লাগে না, তো তার জন্য আমি একটু গ্রেভি রাখবো, তো তার জন্য আমি অল্পই জল দিয়েছি। তো দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে, সমস্ত আলু সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করেছি। তো এটা রেডি হয়ে গেছে। তো দেখো এটাকে আমি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। তো তোমরা কিন্তু এটা নিরামিষ দিনে ইজিলি বানিয়ে খেতে পারো, কোনো পুজোর সময় তোমরা এটা বানাতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো আজকে এই পর্যন্তই, টাটা।